অতিক্রম করছে কত কল্প 94 কল্প অতিক্রম করছে 75 নাত্র আছে। তো বুদ্ধরে ফাইবাল্লা বলি বুদ্ধ স্মরণ করি না যদি এত বছর যদি ফারা দিয়ে এত কল্প যদি ফারা দিয়ে হয় আর কি বাবা আর্য মিত্র বুদ্ধ সাক্ষাৎ লাভ করি বেল্লা বলি অল্প সময় আর কি পারি না আর অল্প সময় তো পারি। তো এই পৃথিবীতে এক অসংখ্য লক্ষ কল্প পর পৃথিবীতে আর্য মিত্র বুদ্ধর আবির্ভাব হইব। তো এই সময় অনেক গড়িয়ে গই ওনারা যারা ধাতু পূজার মধ্যে ওনারা যারা ঈশ্বর যে ধাতু অর্থাৎ বুদ্ধ এবং এই নির্বাণ মূলত যে 3 প্রকার ওগুলো যে সোপাদিশেষ নির্বাণ ওগুলো অনুপাদিশেষ নির্বাণ আর ওগুলো ধাতু নির্বাণ। তো এই সোপাদিশেষ নির্বাণ অর্থাৎ বুদ্ধ গয়ার বুতিত্র মূলে 50 স্কন্ধ যখন জয় করে ফেলি বিলীন করে ফেলি তখন হতে সেই বুদ্ধ সোপাদিশেষ নির্বাণ নিশ্চিত করে ফেলি। অনুপাদিশেষ নির্বাণ বুদ্ধ যাতে যে পরিনির্বাপিত হরে কুশীনগরের মধ্যে এই কুশীনগরের মধ্যে যাতে পরিনির্বাপিত লই তখন অনুপাদিশেষ নির্বাণ বুদ্ধ প্রাপ্তই। তো অনুপাদিশেষ নির্বাণ বুদ্ধ প্রাপ্ত হওয়ার পর এখন বুদ্ধ ধাতু নির্বাণের ফলা কিন্তু ধাতু নির্বাণ এখনো বুদ্ধ নয়। সত্যের পূজারী বৃন্দগণ অতীতে যে সকল বুদ্ধ আসছি এই ব্যাপারে খুব মূল্যবান কথা। অতীতে যত বুদ্ধ আসছি প্রত্যেকটা বুদ্ধরা পৃথিবীর মধ্যে অধিষ্ঠান রাখি কিন্তু গৌতম বুদ্ধর মতো অধিষ্ঠান ন রাখে। গৌতম বুদ্ধ যেভাবে অধিষ্ঠান রাখি গৌতম বুদ্ধ যেভাবে অধিষ্ঠান রাখি অপরাপর বুদ্ধরা এইভাবে অধিষ্ঠান ন রাখে। চিনলে ন রাখে ওনারা হয় অন্যান্য বুদ্ধর আয়ুষ্কাল শাসন হাজার হাজার বছর লক্ষ বছর কিন্তু গৌতম বুদ্ধর আয়ুষ্কাল হাজার বছরও নয় লক্ষ বছরও নয় অল্প সময়। যার কারণে এই বিস্তৃত ধর্ম প্রত্যেকটা সত্যগণ লাভ করিবেন না বলি এই গৌতম বুদ্ধ অধিষ্ঠান লাগি রে যে আমার এই শরীর খণ্ডে খণ্ডে পরিণত হোক। বুদ্ধ কি কইছিলেন? বুদ্ধ অধিষ্ঠান লাগি রে আমার এই শরীর খণ্ডে খণ্ডে পরিণত হোক। কিন্তু অন্যান্য বুদ্ধ এবার এই ধরনের অধিষ্ঠান না রাখে। অন্যান্য বুদ্ধ শরীর শুধু এক অংশে পরিণত আছে অসংখ্য খণ্ডে পরিণত আছে। অন্যান্য বুদ্ধরা এক খণ্ডে পরিণত আছে। প্রতিটা মানুষ এক জায়গার মধ্যে যাইলে জীবন্ত বুদ্ধ যেরকম পরিনির্বাপিত হরিয় দেহ ঠিক সেরকম ভাবে এই অন্যান্য বুদ্ধ ফাইটু এবং যেমন ধরেন এই কশ্যপ বুদ্ধ গৌতম বুদ্ধের আগের বুদ্ধ কশ্যপ বুদ্ধ যে 120,000 বছর 120,000 বছর জীবিত আছে। তো 120,000 বছর জীবিত কালে এই মানে জ্ঞান শাসন আছে কশ্যপ বুদ্ধের শাসন আছে। তাই এই কশ্যপ বুদ্ধ জীবিত আছে কিন্তু কশ্যপ বুদ্ধ শাসন আছে 80,000 বছর। কত হাজার বছর? 80,000 বছর। তো যে ওনারা হতেন চায় 120,000 বছর শুধু জীবিত কালে সব ধর্ম জাতি কিংবা সকল সত্যগণ এই বুদ্ধরা খাইয়ে দেয়। কিন্তু বুদ্ধ 120,000 বছর পরে যাইনে বুদ্ধ তখন পরিনির্বাপিত হই। এই বুদ্ধ পরিনির্বাপিত হওয়ার পর তখন 80,000 বছর ব্যাপী ওর দেহ এক অংশে ধাতুতে পরিণত হইনে করিয়াছিল। এক অংশে কি আছিল ধাতুতে পরিণত হইনে করিয়াছিল। অসংখ্য সত্যগণ এই কশ্যপ বুদ্ধের কাছে জীবন্ত কালে যেরকম যাইতে সত্যের মধ্যে শ্রবণ করত বুদ্ধ পরিনির্বাপিত হওয়ার পর আর সত্যের মধ্যে শ্রবণ করি না পারে। কিন্তু বুদ্ধ দেহ দেখি পারতে বুদ্ধ দেহ
মানে অটোমেটিকলি ভাবে সেই জীবন্ত বুদ্ধের মতো সেই মৃতদেহ একদম স্থির মান, মুক্তির মতো স্থির মান বই আছে, এরকম দেহ সধর্ম জাতি কিংবা সকল সত্যগণ ফাইতু। কিন্তু আর গৌতম বুদ্ধ মাত্র ৪৫ বছর ধর্মদান দিয়ে ৮০,০০০ বছর জীবিত, ৮০ বছর জীবিত আছেন। বুদ্ধের শাসন মাত্র ৫,০০০ বছর। কত বছর? মাত্র ৫,০০০ বছর। তো এই ৫,০০০ বছর যার কারণে আর বুদ্ধ অল্প সময় বুদ্ধরে এই পৃথিবী দরাদামের মধ্যে সধর্ম দেশনা এবং বুদ্ধ ধর্ম ব্যাখ্যা করি যাতে এবং বুদ্ধ ধর্ম লালন করতে, যার কারণে এই বুদ্ধ অধিষ্ঠান করছিলেন যে আমার এই দেহ খণ্ডে খণ্ডে পরিণত হোক। কি হতে বল? আমার দেহ খণ্ডে খণ্ডে পরিণত হোক। তখন বুদ্ধ মারা যাবার পূর্বে, পরিনির্বাপিত হওয়ার পূর্বে যে মহাকাশ্যপ ধাম থেকে বুদ্ধ বলে গেছেন যে মহাকাশ্যপ, আমার বুদ্ধ শাসনের বড় দায়িত্ব তোমার উপর অর্পণ করলাম, আমার বুদ্ধ শাসনের বড় দায়িত্ব তোমার উপর অর্পণ করলাম। তখন মহাকাশ্যপ ভাবতে যতক্ষণ না পর্যন্ত আসে নাই, ততক্ষণ না পর্যন্ত বুদ্ধকে কি করবে কি না করবে সে সম্পর্কে কেউ জানে না। বুঝুন না কি করে মারাবে এই দেশনার মূল হতা যাইতে এতক্ষণ একটা না দুই হর অন্যান্য হতা হই, এখন আরো আনকমন কিছু হতা হই দিয়া তাহলে শোন মহাকাশ্যপ বানতে সে যতক্ষণ না পর্যন্ত আসবে না ততক্ষণ না যাব বুদ্ধকে কি করবে না করবে সে সম্পর্কে কেউ বলতে পারে না। মহাকাশ্যপ যখন এসেছেন তখন কান্না ক্রোধনে অনেক ভিক্ষু সংঘ মহাকাশ্যপ ভান থেকে বলতে লাগলো যে আমাদের মহাকারণিক মহাসস্তা মানে মহা করুণানিধি উনি আমাদের কাছ থেকে চলে গেছেন, আমরা এখন কি করব? ভান্তে মহাকাশ্যপ ভান্তে আমরা এখন কি করব? তখন মহাকাশ্যপ ভান্তে তিনি অরহৎ প্রাপ্ত, অরহৎ ব্যক্তিরা কখনো চোখের পানি ফেলে না, যার কারণে তাদের অন্তর যদিও আঘাত প্রাপ্ত হয় কিন্তু তাদের পঞ্চস্কন্ধের মধ্যে তারা কখনো কি হয় না, দুঃখ অনুভব হয় না। তো এইদিকে মহাকাশ্যপ বানতে তখন অবলোকন দৃষ্টি করে, তখন অপরাপরশী ভিক্ষু সংগত সবাইকে বলতে লাগলো বুদ্ধ আমাকে বলে গেছেন বুদ্ধ শাসনের যে বড় দায়িত্ব আমার উপর অর্পণ করে গেছেন, যার কারণে সবাই এই চন্দন কাষ্ঠ সংগ্রহ করো, চন্দন কাষ্ঠ সংগ্রহ করো। তখন এই মল্লরাজ্যের রাজা তিনি চন্দন কাষ্ঠে মুহূর্তের মধ্যে চন্দন কাষ্ঠ সংগ্রহ করে ওই দিনের মধ্যেই বুদ্ধকে যে এই মহাপরিনির্বাপিত হওয়ার যে মানে দাহক্রিয়া সম্পাদন করার জন্য সুব্যবস্থা তৈরি করেন। তো সর্দারদের পূজারী বৃন্দগণ এই বুদ্ধ ওই যে জায়গাতে মহাপরিনির্বাপিত হয়েছে সেই জায়গাতে বুদ্ধকে দাহক্রিয়া সম্পাদন করা হয়েছে। দাহক্রিয়া সম্পাদন করার পর বুদ্ধের এই শরীর তখন খণ্ডে খণ্ডে পরিণত হয়েছিল। এই খণ্ড খণ্ড সে বুদ্ধের এই শরীরটা তখন এই পাথরের মতো হয়ে গেছে, বিন্দু বিন্দু পাথরের মতো হয়ে গেছে। এমন এক স্বর্ণবর্ণ কোষিত, এমন এক যে মণিমুক্তা কোষিত সে বুদ্ধের এই দেহগুলো তখন সমস্ত দেহগুলোকে ৮টি রাজা কর্তৃক ৮ ভাগে বিভক্ত করে তখন এই বুদ্ধের ধর্ম নবরুত্থান এবং নবজাগরণ সৃষ্টি করেছেন। তো সর্দারদের পূজারী বৃন্দগণ আজকের দিনে আমরা যেভাবে যারা এই বুদ্ধের বিন্দু বিন্দু ক্ষুদ্র ক্ষুদ্র কিছু বুদ্ধের ধাতু আমরা যারা সংগ্রহ করেছি, আমরা যেভাবে যার যার মাধ্যমে যে ধরনের পন্থায় আমরা সেটা লাভ করেছি সেগুলো আমরা এখানে প্রতিস্থাপন করে আমরা সেই বুদ্ধকে এবং বুদ্ধের ধাতুকে আমরা পূজা করে যাচ্ছি। সর্দারদের পূজারী বৃন্দগণ বুদ্ধ পরিনির্বাপিত হওয়ার পূর্বে বুদ্ধ বলেছেন যে
আমি পরিনির্বাপিত হয়েছি, তাতে তোমার এই আনন্দকে বলেছিল যে কান্না প্রদান করার কোনো দরকার নাই। বুদ্ধ পরিনির্বাপিত হওয়ার পর কিন্তু বুদ্ধের শরীরের কোনো অংশ যদি কোনো জায়গায় থাকে, তখন সেটা জীবন্ত বুদ্ধ। জীবন্ত বুদ্ধকে পূজা করলে যাহা পূর্ণ হবে, অনুরূপ ভাবে বুদ্ধের ধাতুকে পূজা করলেও অনুরূপ পূর্ণ হবে। তার শব্দে পূজারী বৃন্দগণ, এটা বুদ্ধ বলে গেছেন। তাই যাই হোক, আমরা সেই বুদ্ধের ধাতুকে পূজা করার জন্য এখানে সবাই সম্মিলিত হয়েছে। আর 4টা পর্যন্ত ট্রাভেল বলি কথা এইভাবে যাচ্ছে আর কি। তো আজও আরো 15 মিনিট বাকি আছে, প্রায় 4টার মধ্যে শেষ করছি। তো শব্দের পূজারী বৃন্দগণ, আপনারা যে বা যারা এখানে দূর দূরান্ত থেকে প্রতি বছর এখানে আসেন, আপনাদের সবার মঙ্গল কল্যাণের জন্য, আপনাদের শ্রীবৃদ্ধির জন্য এখানে বুদ্ধের ধাতু পূজা আয়োজন করা হয়। এবং এখানে অনলাইনের মাধ্যমে বিভিন্ন জায়গার বিদেশে যারা আছেন, বিভিন্ন দেশে আমাদের যে প্রবাস জীবনে অবস্থানরত যে সকল বৌদ্ধ যুবক বা বৌদ্ধ সম্প্রদায় যারা আছেন, তারা সবাই এই ধর্মদেশনা অনলাইনের মধ্যে তারা শ্রবণ করতেছে। এবং ইতিমধ্যে এখানে অনেক টিভি চ্যানেল, অনলাইন চ্যানেল, প্রায় 4টি অনলাইন চ্যানেল নাকি এখানে এসেছে। তো শব্দের পূজারী বৃন্দগণ, এই অনলাইন চ্যানেলের মাধ্যমে তারা সবাই যে যার যার অবস্থানে থেকে এই অনুষ্ঠান থেকে সাফল্যমণ্ডিত এবং সুন্দরভাবে উপভোগ করার জন্য, এবং তারা অধীরভাবে তারাও বসে রয়েছেন আমাদের সদ্যমধ্যে শ্রবণ করতে, তারা বসে রয়েছে। তার শব্দের পূজারী বৃন্দগণ, আপনারা যে বা যারা আবার ঠান্ডা আসতেছে, আবার আপনারা চলে যাবেন, এখানে একটা বিধান তৈরি করেছি, নির্দিষ্টকরণ তৈরি করেছি। প্রতি বছর জানুয়ারি মাস আসলেই 3 নম্বর শুক্রবার, অর্থাৎ ক্যালেন্ডারের মধ্যে তো 4টা শুক্রবার থাকে, তার মধ্যে 3 নম্বর শুক্রবারেই এখানে বুদ্ধের ধাতু পূজা করা হয়। 3 নম্বর শুক্রবারে এখানে বুদ্ধের ধাতু পূজাটা হবে। এই জন্য আমি এটা এমন ভাবে তৈরি করেছি যাতে প্রতিটা মানুষ প্রতি জানুয়ারি মাসের 3 নম্বর শুক্রবার আসলে ভান থেকে যাতে আর কাউকে যাতে বলতে না হয়, সবাই যাতে মানে প্রস্তুতি গ্রহণ করে যে আমরা এই ধাতু পূজাতে যাব, অংশগ্রহণ করব। তার শব্দের পূজারী বৃন্দগণ, তো ইতিমধ্যে মানে তৃতীয় সপ্তাহ 3 নম্বর শুক্রবারে ইতিমধ্যে এই বছর হলে 3 বার হচ্ছে, এবং নভেম্বরের মধ্যে বুদ্ধের ধাতু পূজার মধ্যে তোর মধ্যে এবার 3 বার হচ্ছে। আগামীতে আরো অনেকবার এইভাবে হয়ে যাবে। তো গতকাল রাত্রে একটা বিষয় আপনাদেরকে না বলে পাচ্ছি না, সে বিষয়টা হচ্ছে যে এই বৃষ্টি আসতেছে, মেঘ করে ফেলেছে, বিকাল থেকে মেঘ, বৃষ্টি আসতেছে। আমি যখন কুটিরে যাই, বৃষ্টি পড়তে শুরু করে। বুঝুন না, মানে ইউন আসলে ইউ হন সাধু নদে নয়, ইউ হন এখন অনেক কিছুতে নয়। বুঝুন না, ইউ না পেরে অরহক মার্গ ফল লাভ গরম করলে যে এবারে খাইব ইয়ে নহন হতা নয়। বুঝুন না কি হয়, আসলে ধর্মের যে কঠিন পরীক্ষা এবং অধিষ্ঠানের যে ফল আছে, এবং বান্তের যে ত্যাগ জীবনের হন না হন কিছু আছে, ইয়ানোর যুক্তিযুক্ত পরীক্ষা ইয়ে হারিয়ে বান্তিও কিন্তু এক ধরনের প্রমাণিত হয়েছে। বান্তের নিজেরে নিজে প্রমাণিত হয়েছিল, মানে বান্তের নিজেরে নিজে প্রমাণিত হয়েছিল। বান্তি নিজেই নিজের কাছে কেউ ইউরিয়া, নিজেই নিজের কাছে আরো বেশি কেউ জাগ্রতই। আসলে কিন্তু ধর্ম আসলে আছে, ধর্ম আসলে কি আছে, প্রমাণ সাপেক্ষ নারা বুঝে দিই। যদি হতাশা যদি মিথ্যে যদি হয়ে থাকে, যদি মিথ্যে যদি হয়ে থাকে, আর শরীরে দুর্গন্ধ বাইরে, এই দুর্গন্ধ সম্পর্কে মাইলকে মাইল অধিষ্ঠান করে দিয়ে আয়, অধিষ্ঠান করে দিয়ে আয়। যদি হতাশা যদি মিথ্যে যদি হয়ে থাকে, এই কিছুক্ষণ আগে যে হতাশা হইল, হঠাৎ যদি মিথ্যে যদি হয়ে থাকে, মানে সত্য যদি হয়ে থাকে, সত্য ক্রিয়া কিংবা অধিষ্ঠান করে এবং মানে এগুলো করতে হবে, মানে আর শরীরের দুর্গন্ধ মানে মাইলকে মাইল সব এ নাই, এইভাবে সত্য ক্রিয়া করে।
অর্থাৎ এই ওই যে মৎস্য কপিল মৎস্য নেনে কপিল মৎস্য ভুল ব্যাখ্যাতে দিয়ে দেয়, বুদ্ধর হতানো হয় নিজের হতা হয়ে দেয়, অধর্ম হতা হয়ে দেয়, যার হারানো কপিল মৎস্যর মুখত্তুর দুর্গন্ধ বাক্য বেরোই। দুর্গন্ধ লাগলে কে আয় ঠাই নগরের ব্যাকুনে নাকের মধ্যে আমরা হওয়া বেরোই। ঠিক অনুরূপ ভাবে যদি আর হতাগান যদি মিথ্যা প্রমাণিত হয়, আয় আর জীবনার অধিষ্ঠান রাখে, সত্য ক্রিয়া রাখে, আর হতাগান যদি বিফল যদি হয়, এ যদি মিথ্যা যদি প্রমাণিত হয়, আগামীতে বান্তিবে ভুল ইবে অসত্য, এ হতাগান অসত্য, যদি এ সত্য যদি হয় তাহলে আর শরীরে দুর্গন্ধ বাইরে। ওনারা ব্যাকুলে যেন আর শরীরে দুর্গন্ধের জন্য ওনারা নাগত পৌঁছে পান, যদি হতাই মিথ্যা যদি হয়ে থাকে, আর সত্য ক্রিয়া করি কেন কেন সত্যটাই নাই ওনারা হই। হারিয়ে লাতিয়ে যেতে বৃষ্টি হয়, হালকা হালকা যেতে বৃষ্টি করে, এখন বৃষ্টি তো এটা ব্যাকুল মানতে মানতে বৃষ্টি হতে কেন হ্যাঁ নইব দূর ওই তো চিন্তা না করছো হয়তো যে মেঘ হয়তো থাকা দেখানো যা দৌড় আমাদের নইব এটা হতেই যায় নইব হয় না আমি আসি একে কে লারা সারা আসি তো একানা কানা সময় একানা কুটিরেও জমপরত্ব আর কুটিরের মধ্যে এত জমপরত্ব নয় শাস্ত্রা বেরোলে জমপরের প্রকৃতি ডাকে অনে নয় আর এই বুটের ধাতুই নেবে আজ যে একান জায়গার মধ্যে রাখি ই নেবে গোসা বেলায় জমপরের এ হামনি না তো গোসাও পরে এই গোসা গাছাই না তো জায়গা বরাবর আনন্দ পরে বইনে তুই আবার সুন্দরভাবে আমার হাজার জম পরে তুই নিবে লাগলে এত সময় কুটিরে দম করে তাহলে সবাই গো আবার কুটিরের মধ্যে দম পরে আবার ইন্টিমি না তো আবার এটা আবার ফল দম পরে ইতারা আবার এটা দু করে দেন আবার এই তা তুই নেরা কোন ঠিকঠাক গরম পরে অন্য পজিশনের মধ্যে ব্যাকুম ঠিকঠাক গরম পরে ইন আবার একটা নির্দিষ্ট জায়গার মধ্যে ব্যাকুম একত্রিত করি ইন আবার আনন্দ করিব বেন্দে শহরে ইন আতম ব্যাক কিছু গোসম পরে তো এই খুশি আসি সাফ সুতরা ব্যাক কিছু ঠিকঠাক গরম পরে তুই গোটাম যায় আত জম পরে রাইম পরে ইন আই আর কাম হইতে বা ওনারা কাম নয় আর ব্যক্তিগত হতা হইতে সত্য না মিথ্যে ওনারা আইন যুক্তিযুক্ত ভাবে বুঝে দেন চাই দিয়ে বুদ্ধের ধাতু কি সত্য না মিথ্যে ধর্ম আছে না নাই আই প্রমাণ দিতে ইন্ডিয়া তো এখন শোন তো এখন আজ যেতে কুটিরে যায় রে আজ দাঁড়িয়ে কুটিরে ঢুকি মাত্র হাজির করতে সময় লাগে 20 মিনিট লাগে নয় আধা ঘন্টা লাগে 10 মিনিট লাগে আই ঢুকিলে বৃষ্টি হয় আই কুটিরে ঢুকিলে বৃষ্টি পড়া শুরু করে পড়া শুরু করে আই কুটিরে ঢুকিলে আজ এত কুটিরে তো বাইরে ফোন করে না বৃষ্টি হয়ে যায় এম গুসা লাগে না তো কি দেওয়া আয় ঢুকিলে আবার বৃষ্টি বাইরে আয় আবার বাইরে আবার বৃষ্টি হয়ে যায় ইতি আর রাতে নয় অন্য নয় আর তিনি আর রাতে একটা হামলো আয় একটা মানি যায় হামলো দেখিতে আয় ওই না পোষাইতে পারে মানে জিনিসই না পোষাইতে পারে বৃষ্টি হলে ওই একটা আইন হতে ওরা হয়ে সোলের উদ্দিয়ে থামলাম দেয় সাবাই দিয়ে দেয় সাবাইকের মধ্যে আর সোলের উদ্দিয়ে তাল এই নয়নের হই আয়ারিয়ার নয়নের হই আদের তালুন ঘরে আছে সব তার ইতো নামানো যায় আলমারির মধ্যে আছে তালুন তাড়াতাড়ি যাই না লইও ইউ দম করিব তো তাই কিন্তু তাল খাদে ফুললে নুনদের হাতে আনতো গুঁড়ো করে আদি গুঁড়ো করো বড় জিকে বড় তুই আনে রাখো না সমস্যা আছে হঠাৎ চিঠি আসতে লইয়ে আরে তোর খুশি তুই আনিলেও খুশি তো আনিলেও খুশি আনে রাখো আনে রাখিলে বাবা উড়ে দিছে বাইরে তো অনেক কষ্ট সময় লাগে তো হঠাৎ ঠিক আছে তুই কই না আয় যাই না ঢুকিলে আয় তো থাকি আয় থাকিলে আবার কম পড়ে আয় আবার ঢুকিলে আবার একখানা বাড়াই না আয় আবার আই হতে হাঁটু বড়িয়া এটা হতিকে লই হাগজ সাথে মাতে হতিকে দিনে হাতি বিজে নাকি লোকে নেবে সবাই আবার আইনা হাক্কা হয়ে দিয়া আদি নাকি লোকে নেবে হতবান্তি ফেগড়ের মধ্যে এই ফেগড়ে তো হতে আবার বলিল হতে তো এই এলোমেলো জীবক অবসর জীবক হতে জ্ঞাগুরি না হতে হত দুদক হতে বিজক আহাদু বা বিজিক মান করি আদি কেন বিশ্রী লাগে অসুন্দর লাগে হাদি চিন্তা না হকা গরম করে দিত তখন তুই আচ্ছা ওনারা জিজ্ঞে বলা গরম নাই কানাই আর আবার ঢুকি
এইভাবে আয় তিনবার গিয়ে তিনবার আসি, হবার গিয়ে হবার আসি দেব, তিনবার গিয়ে তিনবার আসি। আচ্ছা এইভাবে যখন পরে আবার যাই পরে আর যাই আর বাজে তোর এখন সাইডে প্রায় রাত গভীর, রাত তো গভীর, প্রায় আনুমানিক তোর নাম এই 2টার পরেই একটা ভালো ভাবে বৃষ্টি শুরুই আসি আইনে ঘুরি গাড়িনে রং মাঝি ব্যাগ নিজা নিস্তব্ধ ব্যাগ কোনে কানা যারা যারা আছে তারা ব্যাগ কোনে ঘুমঝার একখানা ঘুরি গাড়ি নিয়ে গিয়ে জমগের করাই একটা ঘুরি। তো ঘুরানোর পর ওই ফটা দিয়ে না বিছে দিয়ে মানে জালোয়ার জিন দিয়ে জালোয়ারি একখানা তুলি দম পর, জালোয়ারি কি করে দম পর দেন, তুলি দম পর দেন। জ্বর যদি ফরে দিয়ে হয় পড়াইবে যদি জালোয়ার পর হাত পূর্ণ করে নবা হয় না নয়, দুনিয়া তো মানুষ নাই, ব্যাগ সুগর বাবা দুঃখের বাবা তো খেয়ে নেই, ব্যাগ তো যাইব বই তুই তো সাফ সুতরা করে রাখো করে বাবা লাভ নলাগিব না, মানুষের দাম গচিতে দেয় নে সব হত কিছু ভাবন পরে তুই না আবার তুলি দালে দি আনার দি। আচ্ছা তুই 40 মনে হবে না আদে আচ্ছা 60 ফর ইয়া হতি কি আদে ফর তিরিকি দিয়া ধরা করে নিয়ে তিরিকি আছে ফর তো চাইতে এসে তুই ফর চাইতে ফর উঠতে দুম করি না সাইডে বন্ধ হয়ে গিয়ে বুঝছেন না, বন্ধ হয়ে গিয়ে তারপর সাইডে পরবর্তী সাইডে গিয়ে তো জনগের পর 5টা বাজে আবার বাইরে হইলাম। তো বাইরে হইলে সাইডে দেখি আর সাপলা ও ফায়ার কানের দুই ডেস্কি ঠিক করে দিলি আর একটা ডেস্কি বাকি আছে তাহা তো ফায়ার শুরু করছি না হদে শুরু কি হদে শেষ হবে হদে উমা হদে শেষ করে ফেলে যে দিয়ে ঠান্ডা মান্ডা মাঝে হাইব না হদে 2টা 3টা পর্যন্ত গরম থাকিব ওই জন্য গরম থাকিব। তো আমাদি একবারে জ্বরে এত নাটক শুরু করে দিয়ে দে আর রঙে বুঝছো না আসলে তুই মোর হদে না তারা উঠি তো ফল তারা উঠি এঙ্গল সাইডে ভালো তারা উঠি আদৌ চিন্তা নাই হারিয়ে রোদ খাইবে ভালো খুব সুন্দর দিন দেব হবে না হদে কেন হদে আমার এতক্ষণ কষ্ট হদে বিটা দেবো না কি হদ তোমার এতক্ষণ কষ্ট বিটা দেবো না আগর দিয়ে একবারে শেষ আদি আই ওই জুনের 1 তারিখ জন্মগ্রহণ করছি তো এত বৃষ্টি টিষ্টি হয়ে নাকি জানাবি তো খোঁজা তো খোঁজা গরম না নয় তো বৃষ্টি করছে স্যার তোলে আপনার দেবে এই দেবে পাত্র এবার সুবি গিয়ে খান যদি আপনার সহজ হয় তোলে তো হন্দি মাথার দোষ এখন মাঠটা কোনো কিছু নাই দেখো পাতের দোষ পাতের মেঘ রাশি হয় না নয় মানছি লইতে থাকে তো দুনিয়ার মেঘ রাশি কন্যা রাশি অমুক রাশি সমুক রাশি কত রাশি বাবু রে বাবু কত রাশি এত রাশি যদি থাকে আরো হাজার কিনবে এত রাশি থাকি না আরো হাজার কত আছে হ্যাঁ রাশিও যদি মানুষের যদি এত বিজ্ঞ যদি পরিবর্তন করতে পারে তাহলে তো আর বুদ্ধ আর নলাগে ধর্ম নলাগে সঙ্গ নলাগে না আরো নলাগে হয় না নয়। তো আরো বেশ কয়েকজন একসময় হইতো হদে হয়তো কন্যা রাশি বাংলার না মেঘ রাশি বাংলার হদে হদে আমার অনুষ্ঠান তো হদে জ্বর করে আনি কিছু না আর কি জ্বর করে কিন্তু হমতে পোশাক নয় করিবা এই আমরা সব দিকে পোশাক করিবা লাগবে সাইডি দুজন না গর্ভধারণী মারতো নাকি তো এই পোশাক করিবা সাইডি যে জুন মাসের মধ্যে কিন্তু বৃষ্টি হতো জুনের দিকে কিন্তু বৃষ্টির মৌসুম তো আমার যেদিন জন্ম নেই হয়তো বৃষ্টি হয়ে কিনা এখন এই বেচার তাকে হতে পারি তো প্রচার করা হবে তো যাই হোক তো অনারার সামনে মানিয়ে প্রমাণ হয়ে গেল দিয়া বিজয়তা না সত্য হটাই নিবে হবই তো যাক তোলে শোন তোলে এই মারে আনারা শোন কিভাবে যে আনারা কি করে মারে আনারা কিভাবে যে আক্রমণ করে তো এতলা সকালবেলা ওই দিনে ওনারে আহতে আমি মনুষ্য মাররে দর্শন করতে আপনার এত কষ্ট লাগে আপনার কিন্তু অদৃশ্য মাররে দমন করতে আপনার কষ্ট না লাগে হঠাৎ বুঝুন না ওরা অদৃশ্য মাররে কি দমন করতে আপনার কষ্ট না লাগে আজ একটা প্রথম সাধনা জীবনের মধ্যে বাইরে শ্মশানে দূরে এবং ইন্টিমেট
পিঙ্গলা গ্রামের মধ্যে যেতে শ্মশানের মধ্যে গে এবং ওই পিঙ্গলার ভিতরে কি বিহাতে ইয়ান আমার ভিতরের মন্দির এনেরি মঙ্গলাবদ্ধ বিহারের মধ্যে দেশনাদি বেলা বসি এরে বৃষ্টি শুরু হয়ে গিয়ে তো বৃষ্টি যাতে শুরু হয়ে ইতি বলা এই বৃষ্টি হয় আস্থায় তো হয় ইতি করিব তো আমাদের ও বৃষ্টি যাতে শুরু হয়ে আমাদের মন্দিরের ভিতরে ঢুকবই হনে হন্দি আসো যে ঠাই ফারা থাকো যে ঠাই নেবার তুই মন্দিরে ঢুকবি কদিকে তো এখন সাম্প্রতি বসিত গুড়া তাইনা বাচ্চা লই নৌকো ফোয়া মানে মহিলা তো বসিয়ে রাঁধবা তুই আমাদের বাচ্চাকে লইনে বসিয়ে দে আমাদের পাবে রসুন নেব না হলাম তো হইলে অগুই মায়ের হদে হদে হইলে অগুই হদে জ্বর অভিযোগ গুই হদে আজ দুইটার ন আমাদের মায়ের তো বহুত বিচ্ছ পরাক্রম মহিলা হদে তোরা হইলাম এ ফুয়াইবের অসুখ তো নয় হইলাম ও তো নয় হইলাম বেঙ্গুরি আদি যদি হয় খালিয়ে আরে ব্যক্তির সামনে আর হবে যদি অয়গুলি হয় এ ফুয়াইবে লই নেবে বৃষ্টির মধ্যে বিজি ঘুরে যাচ্ছে মা দুধ খাইতে ফুয়া লই নে বৃষ্টির মধ্যে বিজি নে সন্ধ্যার মধ্যে সময় দিয়ে তারপর দিন যে ট্রাফিক দেশন করছি গরমের পর যেতে দেশনা দিন তখন এটা তো প্রসার করে দিয়ে বেতন এবার আসছি মেয়ে আর আসছি প্রসার করতে আনতে মেয়ে ভাই হরে মই দেব হরে পোয়ালই দিব হরে হলে আসি আর তোমার কত জ্বরটা আসি না হয়তো নোয়াই আর তো ওষুধ দিবার লাগে কথা বুঝুন না আর যে বেশি দূর ন যায় ইউ তো পান্ডাবরা যাই পান্ডাবরা তো নাই হতারা আমি আসি আর হয় দিন আসি যদি ওষুধ করলে যাবে হন ডাক্তার লাগতো না কি হলাম দিয়া হন ডাক্তার ন লাগিব টিকার বহুত আছে এই টিকার বহুত আছে প্রমাণ এই পান্তা এখনতে নয় এই নাইসতে 2017 সাল 2016 সালের মধ্যে ঘটনা দেইনিয়া বান্তে পারমাত্ম ধ্যান করে একই গুদি বান্তে পারমাত্ম ধ্যান করে একই গুদি বান্তে বার্মার মধ্যে 11 মাস ব্যাপী ধ্যান করছি রে বান্তে গুরু হাসে বান্তে ধ্যান জীবন যাপন করি না যে এরা এসে গুরুবিহীন হনদিন কি করার না যায় কিছু লাভ করার না যায় বুদ্ধ আল্লাহ কালাম রাম পুত্রের মধ্যে করে হাজার কৃতজ্ঞতা নাই ইতারা 1 সেকেন্ড হলে 1 মিনিট হলে হনভাবে গুরু আছিল তো অন্য নয় হনভাবে গুরু আছিল তো গুরুবিহীন অনেক কিছু লাভ করার না যায় তো বার্মার মাহাজে জিয়াদবান্তের প্রতিষ্ঠানের মধ্যে ওনারা কে যদি জন্মে হয় এরা যাইনে সাইবেন ও জটিলা নামক উগ্র ভান্তে আর এই রিসেন্টলি আরে উগ্র ছবি পিন্ডিবের হতা আছে পাঠ্যক্রমে বেকার সদরবদর হনে ইয়ে ওনারা দাহিন ন পারে বান্তি বিক্রি রকম তো ও জটিলা ভান্তে ইবে হন বিকৃতিও নয় ইবে হন জাফুও নয় ইবে হন তন্ত্র মন্ত্র দাঁড়িয়েও নয় ই বলতে শুদ্ধ মেডিটেশন শিক্ষা দেবে ও জটিলা জিয়াদবান্তের উগ্র বই আরে দিই এবং ভাবতে আরে যে বইয়ের মাধ্যমে আমরা ধ্যান শিক্ষা দিই সে বই আমরা তো তুলে দিয়ে বইবে অনুবাদ করি নে একাঙ্গিয়া করি ব্যবস্থা করি এবং এই ট্রান্সলেট অলরেডি একটু গড়ায় আমরা রতন বাবুর দিয়ে নে হ্যাঁ একটু ট্রান্সলেট গড়ায় এবং আগামীতে চাইবে বইবে কিভাবে আমরা আর একটু মডিফাই করি নে কিভাবে আমরা বাইর করন যায় তো ইবের মধ্যে ওনারা খুঁজে পাইবেন যে মেডিটেশন জিনিসটা কি বিপස්සনা জিনিসটা কি তাহলে হতে বানতে 2016 সালের মধ্যে বানতে কি করছি বানতে ব্যাকরণ এক একটা জায়গার মধ্যে এক একটা জিনিস বানতে অবজার্ভ করে গিয়ে এবং এক এক গ্রামের মধ্যে হয়ে গিয়ে কথা বুঝতে জন্য আর একটা বিষয় যে বানতে এই লাকারা গ্রাম তো বানতে গিয়ে পিঙ্গলা গ্রাম তো লাকারা গ্রামের মধ্যে সন্ধ্যের সময় বানতে দেশনাদের তো দেশনা দিবের পূর্বে পঞ্চশীল দিবি নাকি তো পঞ্চশীল দমর একখানা করে বাংলা দিও বাংলা দমর করে দেশনা দিও এটি মিন জড়াই গিয়ে তো চলছে তাই গিয়ে গই তো ভাবতে অধিষ্ঠান করে হতে হতে জ্বর বন্ধ হোক বৃষ্টি বন্ধ হোক এবং ইন্ডিমিন এই জায়গায় আমার মধ্যে বৃষ্টি নামে ইয়ার তোলেন 0.5 কিলোমিটার দূরে মশলদারে বৃষ্টি হয়ে গিয়ে
কিন্তু জায়গায় নমাতে বৃষ্টি নয় হবা বুঝিতে জন্য বলা এরকম আরো আছে এরকম আরো অনেক প্রমাণ আছে তো যে ওনারা বুঝেতেন চাই ধর্ম আসলে বিরাজমান এমন ধর্ম বিরাজমান যদি অনজতি বিমুক্তির পথে যদি জানতে হয় অনজতি নির্বাণ মার্গ ধর্ম যদি অনুপলব্ধি গরমতে হয় অনি অটোমেটিক নেবে অনি অনেক অনেক না কোনো কিছু পাইবেন না পাইবেন যে তা নয় ব্যাকরণে বলি করা আছে বুদ্ধ না এই সাধু সাচ্চা বিনির্মাতা ধাম্মা নামমূর্তি বুদ্ধ ধর্ম যে চতুরার্য সত্য ধর্ম চতুরার্য সত্য ধর্ম যদি অনেক ফায়দা কম অনিয় বান্তের দিকে হলো না কোনো কিছু অনেক ফায়দা বেরবি এই হলো হতা তো যাই হোক সদ্যমের পূজারী বৃন্দগণ ওনারা প্রত্যেকে ভালো থাকুন 4টা বাজিয়ে হই আর মানে হতা নবারাইও ওনারা প্রতি বছর এই বুদ্ধ ধাতু পূজার মধ্যে আইবেন তো এই বুদ্ধ ধাতু পূজা আসলে অত্যন্ত সত্য এবং অত্যন্ত মানে পুণ্যপ্রদ এবং অত্যন্ত কল্যাণকর ইয়ার দ্বারা ওনারা নির্বাণ লাভের হেতু হইব তো আর দেশনা আর কালো বর্ণ বাড়াইনে ওনারা যে যারা নানান ভাবে যে সাদিবাটান সেবক সংঘ হইতে লই এবং পঞ্চবুদ্ধ সেবক সংঘ হইতে লই সদ্ধর্ম জাগরণ পরিষদের তারাও সদ্ধান হইতে লই আরো অন্যান্য বিভিন্ন সেবক সংঘ হইতে লই এবং ইতিমধ্যে গ্রাম পর্যায়ের মধ্যে লাকড়া গ্রামবাসী এই চরণদ্বীপ গ্রামবাসী পাঁচুরিয়া গ্রামবাসী এবং এই আরো বেশ কয়েকখান জায়গা হরণদ্বীপ চরণদ্বীপ বিভিন্ন জায়গা বিভিন্ন গ্রামবাসী এবং একটা ব্যক্তি বিশেষ অনেকেই যে প্রতি মাসিক ফালা সোয়াইন দিত মানে সোয়াইন আনে আর কি তো সোয়াইন আনে দিতেও একটা দান ধর্ম করছি অনেক ভাবে তো এই সর্বাঙ্গীন ব্যাপক সহযোগিতা লইনে আজ এই অনুষ্ঠান আমরা ওনারা উপহার দিবার লাগলে চেষ্টা করছি তো প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন কিছু ফোয়ানোর কিন্তু অনেক পরিশ্রম গিয়ে এবং এই একটা দুষ্টুগুলোর মধ্যে মুষ্টিমীয় 5-7 জন ফোয়াই মানে 5-7 জন ফোয়াই যে ফোয়াগুনরে ছোট থাকতে আরঙ্গে এবারে আরঙ্গে ছোট থাকতে আসে মানে টেবিং সোয়াইন দিয়ে যেত বাটিক করে সোয়াইন দিয়ে যেত আর হাসা আদর খাইতো আমি তারা মাথা ধরে ধরে আদর করতাম স্নেহ করতাম এই ফোয়াই না বহুত বড় বড় ইয়ে তো ফোয়াই না কিন্তু গোলাপ দিকে দৌড়ে গোলাপ দিকে দৌড়ে আর সাজাতে আমি তারা রঙে করে চাই আজ ফোয়াই না হাতে দূরতে একটা স্নেহ করছি দিয়ে প্রতিদান ইয়ে দিতে আরে বুঝুন না তো এই যাক তো এই সমস্ত বেশ কিছু যারা যে বা যারা শতজনে শতভাবে শত রকমের ভাবে উপকার সাধন করছি বান্তের এই ত্যাগ জীবনের মধ্যে প্রত্যেকের নানাভাবে বান্তে স্মরণ করে ওনারা ভালো থাকুন সুস্থ থাকুন বান্তে যেন বিমুক্তির পথে যান ওনারাও বিমুক্তির পথে যাবেন বলি আজকের এই আয়োজন সার্থক হোক সুন্দর হোক এবং শুভমণ্ডিত হোক এবং এই প্রত্যাশা কামনা করি এবং প্রত্যেকে যে দেবনাগ যক্ষ ভূত প্রেত সকল সত্যগণ অনন্ত অনন্ত চক্রবলে সমস্ত সত্যগণ এবং ওনারা যারা এখানে আগত পুণ্যার্থী বৃন্দগণ এবং বিশেষ করে ভান্তের যে গর্ভধারণী মা যে মারে ওনারা প্রতি বছর আসলে সম্মান প্রদর্শন করেন তো এই সম্মান প্রদর্শন নাম আসলে আই এই কেয়ার তেমন বার নহই গরিবেলা বলি ইতারা যে যার যার অবস্থান আসলে গড়ে দেয় এই অনেকটা খুব ভালো ইয়া নিয়ে নেই বিশেষ করে নিয়ে ওনারা যে এইবারে সম্মান করেন মানে ওনারা গর্ব যাতে এরকম যাতে পুত্র সন্তান জন্মগ্রহণ করে ইয়ে ওনারা একটা কামনা করিবেন যাতে এই ধরনের পুত্র সন্তান লাভ করিলে পর যাতে অনরও যাতে এরকম সম্মান লাভ করি তার এই জিনিসটা ওনারা কামনা করে যাবেন এবং পুত্র সন্তান দান করিবেন এই যে এই অনুষ্ঠানের মধ্যে ফ্রি প্রপযোগ্য ব্যবস্থা করা গিয়ে কিন্তু ফ্রি প্রপোজার আসলে খনিকায় তেমন প্রপোজাল লেভেলে নুয়াই তো নুয়াই তেমন খালি শুধু একজন শ্রমণাসী প্রপোজাল লেভেলে বা এই বাতুয়তুনকু ফুয়াইছি তারকে নুয়াই তেমন প্রপোজাল লেভেলে তো যাই হোক যে হতাম স্যার ওনারা পুত্র সন্তান দান করিবেন যাতে এরকম পুত্র জন্মগ্রহণ করিয়ে নিও আলোকিত হয় ফান এবং অপরাপর ওনারাও যাতে সম্মান লাভ করি তার ফান এবং উনি আর যা যতদিন বাঁচি থাকে এবং এই ওনারারে যাতে আশীর্বাদ গরিব তার ফান আমিও সবসময় হই আহাদি ব্যক্তির আশীর্বাদ দিবে যতদিন বাঁচে থাকবো প্রত্যেকটা মানুষের একটু আশীর্বাদ দিবে
যে তোমরা যারা শুভানুদ্দয়ী শুভাকাঙ্ক্ষী তোমরা যারা সম্মান করে শ্রদ্ধা করে অভিবাদন করে এটার তুমি একটা আশীর্বাদ করিবে তো হদ নগরী না গরিত যেহেতু জানেনি নগরী না গরিত তো আসলে করে তো যাই হোক তো এই হলো কথা তো ওনারা বেরকম ভালো থাকুন সুস্থ থাকুন এবং ওনারা সুস্বাস্থ্য শুভ অভিবৃদ্ধি হোক এবং আগামী বছর ওনারা রঙে দেখা হইব আর কি মানে নয় আগামী বছর দেখা হোক না বাসি থাকিব না থাকিব না তা তো বুঝো আইতে গতানুগতিক আইতে মানসিক সমাহারণে মারা গিয়ে দে তা তো বুঝো আইতে গতানুগতিক সমাহারণে মারা গিয়ে দে এদিকে আর একখানা করে কইবেন এই মানসিক বলি কিন্তু একখানা করে এসে দিবেন একখানা করে এসে দিবেন নবী বেল্লাই আমার কোনো সম্পর্ক নেই বুঝতে পেরেছি না বুঝেন না ভাই বাংলা ওই যে ওই ইয়ার মতো কির মতো বলেন দে গয়াকাশ পূর্বলাকাশ নদীকাশ এই তার কথা কইতে বুদ্ধ রঙে বুদ্ধের আষ্টে পৃষ্ঠে রঙে যারা রঙে জড়াই আছে এই সমস্ত মানুষই রঙ বুদ্ধ রঙ কথোপকথন মানে টিকমুনি 8 বার আসি 10 বার আসি তার মা কত বছর মারা গি এঙ্গুর যদি জীব হয়ে পারে দে হয় কইলে একবারে অপুরন্ত কলজাত নেঙ্গরে কলজি ব্যবহার বাইর করি নেঙ্গো সিবিনে রসকালাগুলো হবে একবারে এঙ্গুরি না খাবার নিন দে ইতার মার উদ্দেশ্যে হার মার উদ্দেশ্য বল ইতার মার উদ্দেশ্যে তাইবেন না নতাইবে আসল না নসল যাবেন না নদেবে হরবেন দে গহর কথা বলে যাতে শহর নির্বাণ ফটো যাও করে নির্বাণ ফটো জায়গা গুলি আড়াই করে দি যে জিও হইব হক কই খানন নেবে বেইন হয়ে যে 2500 বছর পূর্বে বুদ্ধর কটুক্তি করছি যে মানুষ ইতারা তো বুদ্ধ আছে ইতারা তো বৌদ্ধ আছে কিন্তু 2500 বছর পরে এই মানুষই বুদ্ধরে বুদ্ধ ধর্মরে বুদ্ধ ধাতুরে অধাতু রূপে ব্যাখ্যা করে বুদ্ধ ধাতুই বেড়ে যথাযথভাবে দাম নদের মূল্যায়ন নগরে আর কোন বেড়ে খুব অবাক লাগে এত অবাক লাগে জীবে যে দর্শন করবো অনে নয় বাংলা বিভাগে তো আর ইংরেজি পারেন না পারে না ইংরেজি বিভাগের টিচার তো আর বাংলা আইলা ইউঙ্গুই যাতে যাতে গান্ধী ইউঙ্গুই এবং ওই বাড়িতে ইচ্ছে মতো সমালোচনা করছুন কেন নাকি নয় বললিও কোনো আপত্তি নেই ভালো থাকুন সুস্থ থাকুন আর বেশি দিন নাই তবে জাতির তো আশা করি হয়তো যাইবই এখানে গরম আছে গরিব মনে হওয়ার গরিব জাতিলে গরিব কিন্তু হয়তো থাকিবার মতো মনে হয় আর মনে হয় আশা গরম নজার খুব ফলমূল অবস্থা তো আছে মানে জাতির তো হয়তো জঙ্গ করিব যাই হোক কোথাও তো যাক ওনারা ভালো থাকুন সুস্থ থাকুন তো এই বহুত বেটা জমিয়ে আছে হ্যাঁ মানে বহুত কিছু জমিয়ে আছে আর ওতে রাজি নয় ওনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবার মঙ্গল কামনা করি প্রতি বছর আবেলা চেষ্টা করিবেন বাঁধতে ওনারা পাশে আছে এবং ওনারা যে বা যারা বুদ্ধ তাতো পূজা লই না আসন ওনারা বলে বাঁধতে মঙ্গল কামনা করিব কল্যাণ কামনা করিব এবং ওনারা নির্বাণ কামনা করিব এবং ওনারা প্রত্যেকে সুখে থাকুন শান্তিতে থাকুন শুরুতে অষ্ট পরিষ্কার তো তথা বুদ্ধমূর্তি দান করেন মায়ং ভান্তি সংসারো কান্তারা দুঃখাতু মুঞ্চিত্বা নিভানা সাচ্ছি কারণাত্তায় ইমাং ভিক্ষাং সাপরিকারাং সাহা আট্টা পরিকারাং अनुत्तरा प्रियंकेतां अरण्ये बुद्धपयथा भिक्षुसा दाना देवा तुझेमा इमां अनागते अज्जमित्रा बुद्ध लाभित्वा दुर्लभं पापज्जां कोतु द्वितीयम्पि
সংসারু কান্তরা দুঃখাতু মুঞ্চিত্বা নিব্বানাং সাক্ষী কারণাত্রায় ইমাম বিক্ষাম সাপরিকারাং সাহা আট্টাপরিকারাং अनुत्तारा प्रियंकेत्थां अरण्ये बुद्धप्रयथा भिक्षुसा दानां देमां पूजेमां तत् इमां अनागते अज्जमित्रा बुद्धो लभेत्वा दुर्लभां पापज्जां होतु तातियम्पे संसारो कान्तरा दुःखातु मुञ्चित्वा निब्बानां साक्षी कारणताय इमां अट्टपरिकरां सहा सपरिकरां अनुत्तारा प्रियंकेत्थां अरण्ये बुद्धप्रयथा भिक्षुसा दानां देमां पूजेमां इमां अनागते अज्जमित्रा बुद्धो लभेत्वा दुर्लभां पापज्जां होतु भवतु तिष्ठतु शान्ति भूतमुक्तिदान इतिपि निरोधा समपट्टितो उट्टयित्वा निशिन्नस्सा बिय भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा इमास्मिन् अरये देवो मानव पूजनत्तय इमां बुद्धा प्रतिबिम्बां दानां देमां पूजेमां द्वितीयम्पि संसारो इतिपि निरोधा समपट्टितो उट्टयित्वा निशिन्नस्सा बिया भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा इमास्मिन् अरये देवो मानव पूजनत्तय इमां बुद्धा प्रतिबिम्बां दानां देमां पूजेमां इतिपि निरोधा समपट्टितो उट्टयित्वा निशिन्नस्सा बिया भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा इमास्मिन् अरये देवो मानव पूजनत्तय इमां बुद्धा प्रतिबिम्बां देवो मानव पूजनत्तय दानां देमां पूजेमां कल्पतरुदान इमां कप्परुक्कां आयस्मान्तां भिक्षुसङ्घस्सा दानां देमां पूजेमां इदं मे पुण्यां सब्बलाभां पठिलाभाय सब्बत्तायु सब्बत्ता योथो निब्बानस्सा पाच्छायो होतु द्वितीयम्पि मयं भक्ते संगो इमां खप्परुक्खां आयस्मान्तां भिक्षुसङ्घस्सु दानां देमो पूजेमो इमां इदं मे पुण्यां सब्बलाभां पठिलाभाय संबत्तातु निब्बानस्सा पाच्छायो होतु तातियम्पि मयं भक्ते संगो इमां खप्परुक्खां आयस्मान्तां भिक्षुसङ्घस्सु दानां देमो पूजेमो इदं मे पुण्यां सब्बलाभां पठिलाभाय संबत्तातु निब्बानस्सा पाच्छायो होतु ध्वजा पताका उत्सर्ग करें इतिपि निरोधा समपट्टितो उट्टयित्वा निशिन्नस्सा बिया भगवतो अरहतो
সাম্মা সম্বুদ্ধস্সা ইমেহি ধাজাং তথাগতস্সা উদ্দিশ্যিতা পূজেমি দ্বিতীয়াম্পি ইতিপি নিরুধা সমপাতিতো কোটয়িত্বা নিশিন্নস্সা বিয়া ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধস্সা ইমেহি ধাজাং তথাগতস্সা উদ্দিশ্যিতা পূজেমি তৃতীয়াম্পি ইতিপি নিরুধা সমপাতিতো উত্তয়িত্বা নিশিন্নস্সা বিয়া ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধস্সা ইমেহি ধাজাং তথাগতস্সা উদ্দিশ্যিতা পূজেমি পূজেমি পূজেমি। খাজ্জাগুচ্ছা পালামূলা ভূষজ্জ উপকরণাং আসমন প্রসাদ আরণ্যে ভিক্ষু সংঘর্ষা দানাং দেমাং পূজেমাং 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 ইদং মে ইয়াতিনভতো সুখীতহন্তো জ্ঞাতায়ো ইদং মে ইয়াতিনভতো সুখীতহন্তো জ্ঞাতায়ো ইদং মে ইয়াতিনভতো সুখীতহন্তো জ্ঞাতায়ো উন্নমে উদকম বট্টাং यथा निन्नां पवर्तति एवमेव यतो दिन्नां तेथानां उपकपति यथावता च अम्मेहि संपदां प्रिय संपदां सब्बे देवा सब्बे भूता सब्बे नागा सब्बे यक्षा सब्बे मनुष्य सब्बे अमनुष्य सब्बे वेदा अनुमोदन्तु सब्बा संपत्ति सिद्धिया आकाशाचा ब्रह्मट्टा देवनागा महितिका तुयंता अनुमोदित्वा श्रीरंगाखान्तु भूत शासना तुयंता अनुमोदित्वा श्रीरंगाखान्तु धम्मदेशना तुयंता अनुमोदित्वा श्रीरंगाखान्तु मंगपरा हिमीना यावनिपान प्रत्य इदम्य प्रियं इदम्य दानं इदम्य शीलं असवक्काया महं होतु नकुले नागायामि जाति जाति भवभुगे वसुंधरी सदैव भूमि सतीं कृत्वा समागता मायानि कुशलकर्मणि पुण्यजनता महापतमी शाक्तिनोतो बाबातु दीक्षा অদ্য আমরা ভাস্করে বুদ্ধের ধাতু সারিপুত্র ভান্তের ধাতু রাহুলা ভান্তের ধাতু বকুলা ভান্তের ধাতু শিবলী ভান্তের ধাতু ওয়ারাইন্দ্র সিয়াদবান্তের ধাতু মগু সিয়াদবান্তের ধাতু উত্তমাসারা সিয়াদবান্তের ধাতু থাইল্যান্ডের 2 জন অরহত মানতে সহ 10 জন অরহত মানতে ধাতু পূজা করে যে সমস্ত পুণ্য সঞ্চয় করিয়াছি আমাদের জন্ম জন্মান্তরে অনাগত আর্য মিত্র বুদ্ধ সহ 10 জন বুদ্ধের সাক্ষাৎ লাভে নির্বাণ ধর্ম মার্গ ধর্ম ফল ধর্ম প্রত্যক্ষ করার জন্য সবিনয়ে ভক্তের নিকট প্রার্থনা করছি। আমাদের এই পুণ্য প্রাপ্য হলে আমরা আমাদের সংসার জীবনে আবর্তিত সন্তান সন্ততি রোগ অন্তরায় উপদ্রব 75 প্রকার
মিথ্যা দৃষ্টি 96 প্রকার রূপ পঞ্চবৈরী পঞ্চভূত দশবিধ বন্ধ সকল চতুর্বিপত্তি সমস্ত অন্তরায় দূরীত করিয়া আমরা যাতে অষ্টক্ষণ বিমুক্ষ লাভে মার্গধর্ম ফলধর্ম প্রত্যক্ষ করতে পারি। জন্ম জন্মান্তরে পরিগ্রহে রাজাকুলে সৃষ্টিকুলে ধনাঢ্যকুলে সুশীল শীলবান ধার্মিক মাতা পিতার গর্ভে কল্যাণ মিত্র সাক্ষাৎ লাভ করে নির্বাণ ধর্ম প্রত্যক্ষ করতে পারি। ধর্ম বিচরণে ত্যাগকুলে ব্রহ্মকুলে পরিভ্রমণ করে আমরা যাতে পুণ্যের প্রাপ্তি ফলে বুদ্ধ সাক্ষাৎ লাভ করতে পারি। এই অনুরূপ আজকে কুশল কর্মের কাছে প্রার্থনা করছি আমাদের সমস্ত পুণ্যরাশি জন্মান্তরে জ্ঞাতিগণ সহ দেবরাচিন্দ্র মহাব্রহ্মা চারুলোকপাল দেবতা সকল পাহাড়বাসী রক্ষাকারী সমস্ত দেবগণ বুদ্ধ শাসনের স্থিতিকারী রক্ষাকারী সমস্ত দেবগণ আমাদের সমস্ত পুণ্যরাশি প্রাপ্ত হোক প্রাপ্ত হোক প্রাপ্ত হোক সুখী হোক সুখী হোক সুখী হোক। সমান 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 অংশে সমস্ত পুণ্যরাশি দান করছি। সমান 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 অংশে সমস্ত পুণ্যরাশি দান করছি। আমাদের সমান 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 অংশে সমস্ত পুণ্যরাশি দান করছি। সাধু এইভাবে প্রার্থনাগুলো আমরা ব্রহ্মা থেকেও করেছিলাম। কিপ্পামেব সমিজ্জতো পুরেন্তো চিত্ত সংকপ্পা চান্দোপন্ন রসয়তা ইচ্ছিতাং পচ্ছিতাং তুয়াং সব্বমেব সমিজ্জতো সব্বে পুরেন্তো চিত্ত সংকপ্পা মনিজ্যোতি রসয়তা অভিবদনশীলস্যা নিঃসং বুদ্ধপচৈনো চাত্থারো ধম্ম বর্ধন্তি আয়ুবন্ন সুখং বলং আয়ুরারোগ্য সম্পত্তি সগ্গ সম্পত্তি মেব চ আতুপি নিব্বান সম্পত্তি ইমেনতি সমিজ্জতোতি। সাধু সাধু। আমার বুদ্ধ প্রভু, তুমি আমার বুদ্ধ প্রভু, আমি তোমার নীতি। তুমি আমার বুদ্ধ প্রভু, আমি তোমার নীতি। অন্ধকারে তুমি প্রভু, অন্ধকারে তুমি প্রভু, আমার প্রদীপ বাতি। তুমি আমার বুদ্ধ প্রভু, তুমি আমার বুদ্ধ প্রভু, আমি তোমার নীতি।
পৃথিবীতে শুনে প্রভু তোমার মুক্তির বাণী, পৃথিবীতে শুনে প্রভু তোমার মুক্তির বাণী। সর্বজীবে দয়া হলো তুমি দয়ার মনি, সুখে দুঃখে সরে শুধু, সুখে দুঃখে সরে শুধু তোমার নীতির প্রীতি। তুমি আমার বুদ্ধ প্রভু, তুমি আমার বুদ্ধ প্রভু, আমি তোমার নীতি। জীবন ভরে তোমার তরে করছি সাধনা, জীবন ধরে তোমার তরে করছি সাধনা। তোমার মধুর বাণী শুনে যায় যে বেদনা, জীবন ধরে তোমার তরে করছি সাধনা। তোমার মধুর বাণী শুনে যায় যে বেদনা, তোমার নামে তাই তো আমি, তোমার নামে তাই তো আমি সরি দিবারাতি।